বৈশ্বিক জলবায়ুর খামখেয়ালি আচরণে এখন দিশেহারা বিশ্ব। কখনো অকাল বন্যা, আবার কখনো তীব্র দাবদাহে বিপর্যস্ত জনপদ। আর এই বৈরী আচরণের মূলে রয়েছে রহস্যময় এক আবহাওয়া পরিস্থিতি, এল নিনো। আবহাওয়াবিদদের মতে প্রশান্ত মহাসাগরের উপরিভাগে পানির তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সক্রিয় হয়ে উঠতে পারে এই এল নিনো। এর প্রভাবে বিশ্বজুড়েই বদলে যাচ্ছে বায়ুপ্রবাহের গতিপথ, যার সরাসরি এবং নেতিবাচক প্রভাব পড়ছে দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে বদ্বীপ রাষ্ট্র বাংলাদেশে। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে এল নিনোর প্রভাবে চলতি মৌসুমে রেকর্ড ভাঙা তাপপ্রবাহের কবলে পড়তে পারে দেশ। আবহাওয়া অফিসের পরিসংখ্যান বলছে, গত কয়েক দশকে এল নিনোর সক্রিয় বছরগুলোতে বাংলাদেশে গড় বৃষ্টিপাত কমেছে আশঙ্কাজনক হারে। ব্যাহত হতে পারে স্বাভাবিক মৌসুমি বৃষ্টিপাত, যা কৃষিপ্রধান এই দেশের জন্য এক অশনি সংকেত। বিশেষ করে বোরো চাষাবাদ এবং গ্রীষ্মকালীন ফসলের ওপর এর প্রভাব পড়তে পারে দীর্ঘমেয়াদী। অতিরিক্ত রোদে ফসলের মাঠ ফেটে চৌচির হওয়া কিংবা তীব্র তাপদাহে ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষি বিশেষজ্ঞরা। একই সাথে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেলে সেচ কাজেও দেখা দিতে পারে চরম সংকট। তীব্র গরম কেবল ফসলেরই ক্ষতি করবে না, প্রভাব ফেলতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতেও। চিকিৎসকদের মতে অতিরিক্ত গরমে হিটস্ট্রোক, ডিহাইড্রেশন এবং পানিবাহিত রোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। বিশেষ করে ঘনবসতিপূর্ণ শহরগুলোতে হিট আইল্যান্ড ইফেক্টের কারণে জনজীবন ওষ্ঠাগত হয়ে পড়ে। একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে লোডশেডিংয়ের ভোগান্তি, সব মিলিয়ে এক অসহনীয় পরিস্থিতির মুখোমুখি হতে পারে সাধারণ মানুষ। জলবায়ুর এই পরিবর্তন মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি সাধারণ মানুষকে এখনই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গ্লোবালের তুলনায় আমাদের সব ছোট একটা কান্ট্রি, এটা লোকালাইজভাবে ইম্প্যাক্ট করে না, এটা গ্লোবালকে ইম্প্যাক্ট করে। আর নর্মালি যখন এল নিনো স্ট্রং হয় গ্র্যাজুয়ালি, সেক্ষেত্রে যেটা হয় আমাদের অঞ্চলে অনেকটাই বৃষ্টিপাত কম হয়, ও যে আনইউজুয়াল কিছুটা ওয়েদার ফিনোমেনা করে। অর্থাৎ যদি বর্ষাকালের সময় এটা যদি স্ট্রং থাকে, সেক্ষেত্রে বর্ষাকালে যে স্বাভাবিক বৃষ্টি তার থেকে কিছু কম হতে পারে। আর একটা যেটা হতে পারে আপনার ইম্প্যাক্ট, যেটা এটা শুধু এল নিনোর কারণে না, ইদানিং বর্ষার যে রেইনফল প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে মাঝে মাঝে যে বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে যে আগে যে বৃষ্টি প্যাটার্ন ছিল, যে টানা বৃষ্টি, ওইরকম বৃষ্টি হচ্ছে না, অর্থাৎ স্বল্প সময় অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে অনেকটা বন্যা বা ফ্লাশ ফ্লাড ঘটনা ঘটে। আবার দেখা যাচ্ছে যে আগে যেটা শুধু হিটওয়েভ যেটা হতো, এটা আপনার মে মাস বা এপ্রিল মাসে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে বর্ষাকালেও যে মাঝে মাঝে হিটওয়েভ চলে আসে। আর যদি স্ট্রং এল নিনো থাকে, সেক্ষেত্রে তাপমাত্রার ক্ষেত্রে এখানে একটা বড় একটা কন্ট্রিবিউশন হবে। দেখা যাচ্ছে যে বর্ষাকালেও হিটওয়েভ চলে আসতে পারে। আর যদি হিটওয়েভের সাথে তো আপনার হেলথ সেক্টরে একটা ডাইরেক্ট কানেকশন আছে। যখন হিটওয়েভ বেড়ে যাবে, সেই সময় আপনার ধরেন হেলথ সেক্টরে ইম্প্যাক্ট আসবে, হেলথের ঝুঁকি তো চলে আসবে, মানে হিটস্ট্রোক থেকে শুরু করে এইসব বিভিন্ন ধরনের হেলথে একটা ইম্প্যাক্ট পড়বে। তবে যেটা হচ্ছে আপনার এখনও WMO বিভিন্ন সংস্থা থেকে বলা হচ্ছে, তবে এখনও ওইভাবে স্ট্রং এল নিনো এখনো বলার সময় হয়নি। তবে সবটাই যে নেতিবাচক ঠিক তা নয়। আবহাওয়াবিদ ডক্টর বজলুর রশিদ বলছেন, এল নিনো একটি বৈশ্বিক প্রক্রিয়া হলেও স্থানীয় আবহাওয়া পরিস্থিতির ওপর এর প্রভাব ভিন্ন হতে পারে। তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। আসলে এখনো ওইরকম আতঙ্কিত হওয়ার কারণ নেই। কারণ হচ্ছে এটা যে এল নিনো স্ট্রং হলে যে আমাদের ধরনের বড় ধরনের যে ওয়েদার ইম্প্যাক্ট হলো তা না। এটা অনেক সময় দেখা যায় যে অনেক রিজনে ইম্প্যাক্ট করে। মাঝে মাঝে সাউথ এশিয়া ইম্প্যাক্ট করে বেশি, অনেক সময় ল্যাটিন আমেরিকা, অনেক সময় দেখা যাচ্ছে না আফ্রিকান ইম্প্যাক্ট করে বিভিন্ন সেক্টরে। এই জন্য এটা এল নিনো যে যে বড় ধরনের ইম্প্যাক্ট করে তা না। যেহেতু এল নিনো একটা গ্লোবাল ওয়েদার ফেনোমেনা, এটা সে তুলনায় বাংলাদেশ অনেকটাই ছোটো, ওইভাবে ডাইরেক্ট ইম্প্যাক্ট করে না। গ্লোবাল ওয়েদার সাথে সাথে বাংলাদেশে ইম্প্যাক্ট করে। সেক্ষেত্রে যেহেতু অতীতে অনেক বড় বড় এল নিনো ছিল, যেটা আমরা দেখছি 88-এ বন্যা, তারপরে আপনার ধরেন
84 বন্যা, তারপরে আমরা 2024 সালে যেটা বললাম যে স্ট্রং এলনিনোর কারণে গ্লোবালি ওয়েদার টেম্পারেচার বেশি ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট ছিল। যেমন সাউথ এশিয়ার দেখা যাচ্ছে তাপমাত্রা বেশি ছিল, আবার ইস্ট এশিয়ায় বৃষ্টিপাত বেশি ছিল, এদিকে আপনার ল্যাটিন আমেরিকা বৃষ্টিপাত বেশি। এইরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন খণ্ডভাবে ইম্প্যাক্ট পড়ে এই এলনিনোর প্রভাবে। তবে ইম্প্যাক্ট যেহেতু আপনার এখনও ওই রকম কেবলই শুরু হচ্ছে, এটা আশঙ্কা করা হচ্ছে এটা আরও বিভিন্ন সোর্স বিভিন্ন ডাটা অ্যানালাইজ করে যখন পারফেক্ট এলনিনোর কথা বলবে, সেক্ষেত্রে স্পেসিফিক কী ধরনের ইম্প্যাক্ট পড়বে সেগুলো আমরা WMO থ্রুতে আমরা বিভিন্ন চ্যানেলে এগুলো আমরা জানিয়ে দেব। প্রশান্ত মহাসাগরের সেই উষ্ণ স্রোত বা এল নিনোর প্রভাব এখন কেবল সমুদ্রের সীমানায় সীমাবদ্ধ নেই, তা সরাসরি প্রভাব ফেলতে পারে মানুষের যাপিত জীবনে। আবহাওয়া দপ্তর বলছে এর ফলে দীর্ঘমেয়াদী তাপপ্রবাহ যেমন বাড়বে, তেমনি শ্রমজীবী মানুষের কর্মঘণ্টা কমে যাওয়ায় অর্থনৈতিক প্রভাবও দেখা দিতে পারে। শিশু, বয়স্ক এবং শ্রমজীবী মানুষের জন্য সামনের দিনগুলো চরম চ্যালেঞ্জের। তাই কেবল প্রকৃতির ওপর দায় না চাপিয়ে এই পরিবর্তিত জলবায়ুর সাথে খাপ খাইয়ে নিতে ব্যক্তিগত সতর্কতা প্রয়োজন। বেশি করে পানি পান করা, সরাসরি রোদ এড়িয়ে চলা সহ সকল সচেতনতাই হতে পারে প্রধান সুরক্ষা। প্রকৃতির এই রুদ্ররূপ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগই এখন সময়ের দাবি। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।